এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা যদি অফলাইনে ফর্ম জমা করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি আপনাদের আবার অনলাইনে ফর্ম ভরার কোনো দরকার রয়েছে। কারণ অনেক ভিডিওতে দেখা যাচ্ছে সেখান থেকে বলছে যে অফলাইনে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বারও ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা নিয়ে আপনাদের সমস্ত ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এছাড়া আপনাদের মধ্যে না আরও একটা ডাউট রয়েছে, সেটা হচ্ছে স্বামী যদি চাকরি করে তাহলে কি স্ত্রীরা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবে নাকি তারা বঞ্চিত হবে, তারা বেকার বেকার ফর্ম জমা করছে, এটাও আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন এই দুশ্চিন্তা থেকে বেরোতে পারে। দেখুন, অন্নপূর্ণা যোজনা অথবা অন্নপূর্ণা ভাণ্ডার যাই বলেন না কেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ যদি আপনি একবার করেন কিংবা আপনি যদি 1000 বার করেন ব্যাপারটা একই, আপনি একবারই টাকা পাবেন। এখন সমস্যাটি কোথা থেকে এসছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করা। দেখো, অনেকে বলছে যে আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে টাকা আপনি জলদি পাবেন, এবং যদি আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেন সেটা যেহেতু ব্যাক এন্ডে যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে যেহেতু সমস্ত ডেটা এন্ট্রি করতে হচ্ছে, সেই কারণে আপনাদের টাকা পেতে কিছুদিন সময় লাগতে পারে। এটা হচ্ছে মেন কথা ছিল। কিন্তু এখান থেকে না মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে যে আমরা যারা একবার আবেদন করেছি অফলাইনে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, আমার সঙ্গে যে ছিল তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাহলে কি আমি আবার অনলাইনে আবেদন করে দেব? দেখুন, এই প্রশ্নের উত্তরে কিন্তু অগ্নিমিত্র পাল বলেছেন যে যারা যারা অফলাইনে আবেদন করেছেন তারা ওয়েট করুন, তারা নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয়বার আবেদন করার কোনো দরকার নেই। না হলে পরে আপনি তো ফর্মটি কোথাও থেকে কালেক্ট করেছেন বা ফর্মটি আপনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পরে কোনো একটা অফিসে গিয়ে তো আপনি জমা করেছেন, এমনি তো আপনি ফেলে দিয়ে আসেননি কোথাও। তো যে অফিসে গিয়ে আপনি ফর্মটিকে জমা করেছেন সেই অফিসে যাবেন এবং অফিসে গিয়ে সেখানে গিয়ে বলবেন যে আমি এত তারিখে ফর্ম জমা করেছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। দেখুন, প্রথম কিস্তির টাকা 3 তারিখে ঢুকে গেছে, ক্লিয়ার। অর্থাৎ 2 তারিখ পর্যন্ত যাদের টাকা যারা জমা করেছে প্রায় 25 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 2 তারিখ পর্যন্ত যারা যারা জমা করেছে। কিন্তু এমন অনেকে রয়েছে যারা 2 তারিখের মধ্যে জমা করেছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন ঢোকেনি? তাদের ফর্মে কোনো সমস্যা ছিল, তারা ফর্ম ভুলভাল ফিল আপ করেছে, অথবা তারা ঠিকঠাক ডকুমেন্টস দেয়নি, অথবা তারা ফর্ম ঠিকঠাক ফিল আপই করেনি, অনেকগুলো তারা কিছু ফাঁকা রেখে দিয়েছে। তো সে কারণে তাদের ফর্ম হয়তো এন্ট্রি হয়নি, তো সে কারণে তারা টাকা পায়নি। এমনটাও হতে পারে অনেকে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের কম্বিনেশনটা ঠিকঠাক দিতে পারেনি, উল্টাপাল্টা দিয়েছে। তো ডেটা এন্ট্রি অপারেটর যখন ডেটা যখন আপলোড করেছে তখন আপনাদের অ্যাকাউন্টের সাথে আইএফএসসি কোড ম্যাচ না করার জন্য টাকা রিটার্ন চলে এসেছে। এটাও অনেকের ক্ষেত্রে হয়েছে। আর অনেকের ক্ষেত্রে কি হয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কই নেই, ডিবিটি লিঙ্ক রয়েছে অন্য কোনো অ্যাকাউন্টের সাথে। তো সেই অ্যাকাউন্টে গিয়ে টাকা আপনাদের জমা হয়ে গেছে, আপনি যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেখানে আপনি রোজ চেক করছেন যে টাকা ঢুকেছে কিনা, কিন্তু টাকা ঢুকে গেছে আপনাদের অন্য অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দেননি। ঠিক আছে, তো এই সমস্ত কারণে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে কি আপনি আবার আবেদন করবেন? দেখুন, বারবার যদি আপনি আবেদন করেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয়বার আবেদন করার কোনো দরকার নেই। অফলাইনে যা আছে অনলাইনে সেম আছে, অনলাইনে আরও একটু বেশি রয়েছে। অনলাইনে হেড অফ দ্য ফ্যামিলির যে আছে তার আধার কার্ড, তার ভোটার কার্ড সমস্ত কিছু আপলোড করতে হচ্ছে, অর্থাৎ ডেটা সেখানে আপলোড করতে হচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট জেরক্স করে আপনি দিয়ে দিচ্ছেন, হয়ে যাচ্ছে। এবং অফলাইনে জমা দেওয়ার সব থেকে বড় সুবিধাটি হচ্ছে এখানে না বেশি খুব একটা ডকুমেন্টস কিন্তু তারা নিচ্ছে না। তারা কি করছে, শুধুমাত্র যারা বেনিফিশিয়ারি রয়েছেন, যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন, শুধুমাত্র তার আধার কার্ড, তার ভোটার কার্ড এবং তার প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে তার প্রথম পাতার জেরক্স একটা নিচ্ছেন। কিন্তু অনলাইনে করতে গেলে অনেক কিছু ফর্ম জমা করতে হচ্ছে। দেখুন, আপনি যে শুধুমাত্র অফলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, হয়ে গেল, যা ডেটা দিলেন হয়ে গেল, তেমনটা কিন্তু একদমই নয়। আপনি অফলাইনে ফিল আপ করুন, আপনি অনলাইনে ফিল আপ করুন, আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসবে। কোথা থেকে লোক আসবে, কি কি জিজ্ঞেস করবে, সেটা নিয়ে আমরা এরপরে ভিডিও করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
অর্থাৎ আপনাদের বাড়িতে কিন্তু লোক আসছে ভেরিফিকেশন করতে, সেক্ষেত্রে আপনাদের থেকে কিন্তু তখন ডকুমেন্টস তারা চাইবে। অর্থাৎ যাদের যেই ডকুমেন্টস তাদের দরকার পড়বে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, আপনি যা যা দিয়েছেন সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু সমস্ত কিছু কিন্তু তারা ঠিকঠাক দেখে নেবে। এমনটা নয় যে তারা না দেখে সমস্ত কিছু করে দিল, তারা দেখে নেবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের এরকম ভাবার কোনো দরকার নেই যে অফলাইনে ফিল আপ করলে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অনলাইনে ফিল আপ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি অফলাইন অনলাইন দুভাবেই করতে পারেন, কিন্তু যে কোনো একটি চুজ করবেন, অফলাইন হলে অফলাইনে, অনলাইন হলে অনলাইনে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন কি বলেছিলাম, যে আপনার স্বামী যদি চাকরি করে অথবা আপনার ছেলে যদি চাকরি করে, তাহলে সেক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন? তার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে পাবেন। সেক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য, তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি চাকরি করতে পারবেন না, আপনি পেনশনার্স হতে পারবেন না, আপনি আইটিআর ফাইল করতে পারবেন, অর্থাৎ আপনার নামে কোনো আইটি রিটার্ন যেন ফাইল না হয়, অর্থাৎ আপনার যেন ইয়ারলি ইনকাম 12 লক্ষ টাকার বেশি না হয়, আপনার নামে যদি কোনো জিএসটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো যদি না হয় এবং আপনি যদি নর্মালি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন, যেক্ষেত্রে কোনো ইনকাম নেই, নর্মালি আপনি হাউস ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ওয়াইফ হাউস ওয়াইফ, তাহলে সেক্ষেত্রে তিনি নির্দ্বিধায় অনায়াসে চোখ বন্ধ করে তিনি টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেই ক্রাইটেরিয়া দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে কোথাও লেখা নেই যে আপনি যদি চাকরি করেন অথবা আপনি যদি পেনশনার হন, তাহলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যদি চাকরি করে বা পেনশনার্স হয়, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না, কোথাও লেখা নেই। কিন্তু আপনার হাজব্যান্ডের মৃত্যুর পরে যদি আপনি ফ্যামিলি পেনশন পান, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। যতদিন হাজব্যান্ড জীবিত রয়েছে, তিনি যদি পেনশনার্স হয়ে থাকে, ওনার ইনকাম আপনার নয়, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয় যে হাজবেন্ডের মৃত্যুর পরে আপনি ফ্যামিলি পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রে তখন ইনকামটা আপনার হয়ে গেল, তখন কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি এলিজেবল নন। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।